Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্স 2024-25 অ্যাডমিশন প্রসিডিওর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেসের বৃত্তান্ত নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু বিএড কোর্স 2024-25 এর পেজটি খোলা রয়েছে। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা লেফট সাইডে দেখতে পাবো যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 17th অফ সেপ্টেম্বর। দ্যাট মিনস অলরেডি স্টার্ট হয়ে গেছে। শেষ দিন হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024। আমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বিএড কোর্স কি কি রয়েছে। জেনারেল ফর ফ্রেশারদের জন্য রয়েছে 50% মার্কস, অনার্স গ্র্যাজুয়েট আর মাস্টার ডিগ্রি, ডেপুটেড, এসসি এসটি, পিডি, ওবিসি এ, ওবিসি বি এবং বোথ ফ্রেশার এবং ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য কি কি যোগ্যতা রাখতে হবে এবং কত পার্সেন্টেজ রাখতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। ক্যাটাগরি যদি ফ্রেশার হয় তাহলে এজ লিমিট 35 ইয়ার্স, ক্যালকুলেটেড অ্যাজ অন 17th অফ সেপ্টেম্বর 2024। এবং যদি ডেপুটেড হন তাহলে সেক্ষেত্রে কিন্তু এজ রেস্ট্রিকশন নেই। টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 100 অ্যাজ পার এনসিটি রুলস। এবার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানে কিছু অ্যাপ্লিকেশন সম্বন্ধীয় ইনফরমেশন দেওয়া রয়েছে এবং অ্যান্টি র্যাগিং সম্পর্কিত কিছু নোটিফিকেশন দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেস যদি আমরা দেখি তাহলে সিলেকশন প্রসেসে আমরা দেখতে পাবো যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যে মার্কস সেটা কিন্তু এই যে প্রোফর্মাটা দেওয়া রয়েছে সে অ্যাকর্ডিং ক্যালকুলেট হবে এবং তারপর যে মেরিট স্কোর আসবে তার উপর বেস করে কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। Selection of teachers under deputed category will be made on the basis of number of years of uninterrupted approved service in government or government aided schools calculated as on 17th of September 2024. এটা শুধুমাত্র ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য। এবং আমরা যদি দেখি যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার সময় এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে যোগ্যতা এইচএস, সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং তার পরবর্তী সময়ে আমাকে এটা বলতে হবে যে আমি যাদবপুর ইউনিভার্সিটি না অন্য কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করছি, তাহলে মাইগ্রেশনের বিষয় সম্পর্কিত এখানে তথ্য দিতে হবে এবং তার পরবর্তী সময় যখন আমি এখানে চেকবক্সগুলো ক্লিক করব তারপর আমি অ্যাপ্লাই করলে কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার তোমাদের এই বিএড ভর্তি সম্পর্কিত যদি আর অন্য কোনো তথ্য জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব এবং অন্য কোনো তথ্যের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।